আকিদা মুসলিম জীবনের মূল ভিত্তি। যার আকিদা শুদ্ধ নয় ওই ব্যক্তি ব্যর্থ মানুষ। তার সালাত, সিয়াম, হজ, জাকাত সহ যত পুণ্যের কাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনোটি কবুল হবে না। ইসলামী আকিদা হিসাবে যত আকিদা চালু রয়েছে একটি ব্যতীত বাকি সবগুলো ভ্রান্ত আকিদা। এক একটা আকিদা নিয়ে এক একটি দলের জন্ম হয়েছে। তার মধ্যে মুসলিমদের সবচেয়ে বিভ্রান্ত করেছে, মুসলিম উম্মার সবচেয়ে ক্ষতি করেছে যে আকিদা, এটা হলো শিয়া আকিদা, যারা গোটা বিশ্বে এখন ইরান কেন্দ্রিক প্রচারিত হচ্ছে। তবে সুন্নি মুসলিমরা শিয়াদের এই আকিদা সম্পর্কে একেবারে গাফেল। প্রত্যেকটি দল নির্দিষ্ট আকিদার উপরে যে সৃষ্টি হয়েছে এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম 159 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাসতা মিনহুম ফি শাই। নিশ্চয় যারা তাদের দিনকে টুকরো টুকরো করেছে, ওয়া কানু শিয়াআ, এবং দলে দলে বিভক্ত হয়েছে, লাসতা মিনহুম ফি শাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের অন্তর্ভুক্ত নন। এটা আল্লাহ পরিষ্কার বলে দিলেন। কিভাবে তৈরি হলো? দিনকে টুকরো টুকরো করে এক একজন এক এক সাইড বুঝেছেন, বুঝে ওই সাইড নিয়ে তিনি বিভক্ত হয়ে গেছেন। আর সংক্ষেপে বলা যায়, এক শ্রেণীর মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে যত ফজিলতের আয়াত এবং হাদিস আছে সব এক জায়গায় করেছে, করে ফাজাইলে আমল তৈরি করেছে এবং তার দিকেই মানুষকে দাওয়াত দেয় আর মনে করে ইসলাম মানেই ফজিলত। আর এক শ্রেণীর মানুষ যত জিকিরের আয়াত আছে এবং হাদিস আছে সবগুলো এক জায়গায় করেছে, করে মনে করে এটাই হলো জিকির, এটাই হলো শরীয়ত। এর মধ্যে দুটা ভাগ হয়ে গেছে। কেউ বলছে না জিকিরটা আস্তে করতে হবে, কেউ বলছে জিকিরটা জোরে করতে হবে। এই নিয়ে দুইটা ভাগ। আবার করেছে হাদিসগুলো থেকে এক জায়গায় করে তারা বলছে যে বোমা মারতে হবে আর ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আর এক শ্রেণীর মানুষ রাষ্ট্রীয় বা প্রশাসনিক আহকাম কেন্দ্রিক হুকুম আহকাম যেগুলো রয়েছে সেগুলো এক জায়গায় করেছে। তাদের ধারণা সালাত, সিয়াম, হজ, জাকাত, আকিদা, তাওহীদ এগুলো কিছুই না, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করাটাই হলো বেশি গুরুত্বপূর্ণ। আর এক শ্রেণীর মানুষ মনে করেছে যে না, মানুষকে ভক্তি করো তাহলে সালাত সিয়াম কিছু লাগবে না, অর্থাৎ পীর ভক্তি করাটাই ইসলাম। এটা ভাগ হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ মনে করছে যে আসলে না, এটাও ইসলাম না। খানকা, মাজার, কবর, গাছতলা, বটতলা, পাথরের কাছে এইগুলোকে মূল্যায়ন করলে, এগুলোকে ভক্তি করলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করেছে, এক একটা ভাগ করেছে, ওয়া কানু শিয়া, এবং দলে দলে বিভক্ত হয়েছে, লাসতা মিনহুম ফি শাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের অন্তর্ভুক্ত নন। প্রথম তৈরি হয় চারটি দলের। তার মধ্যে এক নম্বর হলো খারেজি, 2 নম্বর হলো শিয়া, 3 নম্বর হলো কাদারিয়া, 4 নম্বর হলো মুরজিয়া। এই চারটি দল সম্পর্কে
হাদিসে পরিষ্কার বক্তব্য এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজাহ 173 নম্বর হাদিস, আল খাওয়ারিজ কিলাবুম মিনান নার, যারা খারেজি তারা হবে জাহান্নামের কুকুর। নাউজুবিল্লাহ। কুকুর যেমন কামড় দেয়, কে মাস্টার্স পাস, কে অনার্স পাস, কে ডিগ্রি পাস, কে ইঞ্জিনিয়ার, কে ডাক্তার, এটা বুঝে না, ঠিক কার মধ্যে নাই এটা তারা বাছ বিচার করে না, এই মর্মে। এই জন্য হাদিসে আসছে খারেজিরা জাহান্নামে থাকবে কুকুর হয়ে। শিয়াদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, শিয়ারা হলো মুসলিম উম্মার বড় ফিতনাবাজ। সহিহ বুখারী 3104 নম্বর হাদিস। শিয়ারা এতই দুষ্টু, খারেজিরা গোটা পৃথিবীতে আছে, প্রত্যেকটি মুসলিম দেশে আছে, তাদের সংখ্যা কম। শিয়ারা সব দেশে নেই, তবে ইরান এখন, সিরিয়া এখন শিয়া প্রধান রাষ্ট্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত দিয়েছিলেন, 6103 নম্বর হাদিস, মুসনাদে আহমদ আর সহিহ বুখারীর এই হাদিসটা। আল্লাহ রাসূল মেম্বারে দাঁড়িয়ে থেকে তিনি ইশারা করছিলেন পূর্ব দিকে, যে এই দিক থেকে ফিতনা বের হবে। মুসনাদে আহমদের হাদিস আসছে, ওয়ায়ামুল ইরাক হা হুনা আল ফিতনা, হা ইন্নাল ফিতনা হা হুনা, হা ইন্নাল ফিতনা হা হুনা, তিনবার উল্লেখ করলেন এবং ইরাকের দিকে ইশারা করে যে এই দিক থেকে ফিতনা বের হবে, এই দিক থেকে ফিতনা বের হবে, এই দিক থেকে ফিতনা বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার থেকে তার বাড়িটা হলো পূর্ব দিকে। আল্লাহ রাসূল হাত দিয়ে তিনবার ইশারা করলেন পূর্ব দিকে। হাদিসে স্পষ্ট আসছে এটা ইরাকের কথা বলছেন, সহিহ বুখারীতে ইরাকের কথা নাই। শিয়ারা মনে করলো যে এই বাড়ির দিকে ইঙ্গিত করার অর্থই হলো আয়েশা এই ফিতনাটা ছড়াবে। নাউজুবিল্লাহ। শুরু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে বিতর্ক করার ফিতনা শিয়াদের পক্ষ থেকে সূচনা হয়েছে। অথচ এই হাদিসটার অপব্যাখ্যা করে এই মারদুদ শিয়ারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। 3 নম্বর দল হলো কাদারিয়া, 4 নম্বর দুইটা দল জান্নাতে প্রবেশ করবে না, আমার কাছে গিয়ে কাউসারের পানিও পান করতে পারবে না। আল কাদারিয়া ওয়াল মুরজিয়া, একটা হলো কাদারিয়া আর একটা হলো মুরজিয়া। বাংলাদেশে মুরজি আকীদায় ভর্তি, যেমনি নাসাব তেমনি নাসি, পুতুলের কি দোষ বলে না, সর্প হয়ে দংশন করো, উজা হয়ে ঝাড়ো, আর আরেকটা কি যেন বাক্যটা ভুলে গেলাম। এই যে কবিতা যারা গায় তারা হলো মুরজিয়া, আর কাদারিয়া যারা তাকদীরকে অস্বীকার করে, তাকদীর বলতে কিছু নয়, ধৈর্যই ধর্ম যে কথাটা বলে, গালির পিছনে লেখা থাকে না, ধৈর্যই ধর্ম, ওরা তাকদীরকে বিশ্বাস করে না। আরেক শ্রেণীর মানুষ আছে, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, নগদ যা পাও হাত পেতে নয়, বাকির খাতায় সৈন্য থাক। এই সমস্ত লোকগুলি মূলত মুরজিয়া এবং কাদারি আকীদা পোষণ করে। যাদের মধ্যে ভাবটা রয়েছে তাদেরকে নিশ্চিত মনে করতে হবে রাসূলের সুপারিশ পাবে না, তারা কাউসারে পানি পান করতে পারবে না, ওয়ালা ইয়াদখুলানিল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। একেবারে পরিষ্কার ভাষা। এখানে